এই জন্য তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল নিয়ে যখন বের হয়ে গেলেন, তখন সরকাররা সেই বাউলকে গ্রেফতার করলো। এখানেই কি বিচার শেষ? আমি আমার নিজের ব্যক্তিগত বিষয় থেকে বলতেছি, এই বাউলকে আপনারা গ্রেফতার করছেন, খুব ভালো কথা। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, এই বাউলকে এত পরিমাণ শাস্তি দিতে হবে, এই শাস্তির কারণে যেন বাংলার জমিনের মধ্যে রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? এই বাউলকে এত পরিমাণ শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, এই শাস্তির কারণে যেন আমার আল্লাহকে নিয়ে বাংলার জমিনের মধ্যে কেউ কটূক্তি করতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? আমরা সকলে আবার বলতে চাই, এই বাউলকে গ্রেফতার করা হয়েছে, ভালো কথা। এই বাউলকে এত পরিমাণ শাস্তি দিতে হবে, এই শাস্তির কারণে যেন বাংলার জমিনের মধ্যে ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি চান? আমরা চাই বাংলার জমিনের মধ্যে এ যাবৎ যা হয়েছে হয়েছে, এখন থেকে নিয়ে আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করলে বাংলার জমিনের মধ্যে তার থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কেউ কটূক্তি করতে চায়, তাদেরকে দাদার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের মধ্যে এই সমস্ত মানুষের ঠাঁই নাই। আমরা তো বলি, ভাই আপনি যাই কিছু করেন না কেন, আমাদের কলিজার মধ্যে আঘাত করিলেন না।